হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর বাংলা পরবাসী কবিতাটি পড়াবো। আর এর কবি হচ্ছে বিষ্ণু দে। পরবাসী কবিতাটি কবির শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরা সুযোগ পায় দেখার, আর একটা লাইক দিতে ভুলবে না, কেমন? আর এই পড়াটা কেমন পড়াবো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো কবিতাটি বিষয়বস্তুটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো তোমরা নিজেদের বইটা খুলবে আর আমার ভয়েস শুনে শুনে লাইন বাই লাইন বুঝে নেবে। দেখো, দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। বলছে দুদিকে বন আছে আর মাঝখানে আঁকা বাঁকা পথ প্রকৃতির তালে তালে চলে। প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা, নালে তোমরা মিস করে যাবে বিষয়বস্তুটা সম্পর্কে। হ্যাঁ, আর মাঝখানে থেমে যাবে না, স্কিপ করে করে দেখবে না। এই বিষয়বস্তুটা তোমরা ভালো করে বুঝে নেবে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেরে যাবে। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, রাতে আলোতে মাঝে মাঝে হিংস্র চোখ জ্বলে ওঠে। নেচে লাফ দেয় কচি কচি খরগোশ, মানে নৃত্যের তালে তালে খরগোশটা লাফালাফি করে। নিটল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বনমোহরের কত্থক। কবি এখানে বলেছেন যে নিটল টিলাতে পলাশের ঝোপ দেখেছেন, আর সেই ঝোপটাকে দেখে বনময়ূরেরা আনন্দে নাচ করছে। আর এখানে হচ্ছে বনময়ূরের কত্থক। বনময়ূরের নাচটাকে কত্থকের সঙ্গে কবি তুলনা করেছেন। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার সুষমা। তাঁবু তার ছায়া দিয়ে নদীর তরঙ্গে সোনালি সেতারে কানের সৌন্দর্যকে তুলে ধরেছেন। এখানে পুলকে মানে আনন্দে, আর সুষমা হবে সৌন্দর্য। দেখো আমি লিখে দিয়েছি। তারপর দেখো, চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়। কবি বলেছেন যে নদীতে চুপি চুপি করে হরিণরা জল খেতে আসে সন্ধেবেলায়। শুনেছি সিন্ধুমণির হরিণ আহ্বান। এই এই কথাটা কবি কেন বলেছেন? যখন হরিণ নদীতে এসে জল খায়, জল খেতে আসে, তখন কবির মনে পড়ে যায় যে সিন্ধু মুনি হরিণ আহ্বান। এই কথাটার অর্থ হচ্ছে অন্ধ মুনির খুব জল তেষ্টা পেয়েছিল, তখন তার পুত্র সিন্ধু নদীতে জল আনতে গিয়েছিল। সে এমনভাবে জল ভরছিল যে হরিণের জল খাওয়ার শব্দের মতন শব্দ শোনা যাচ্ছিল। হরিণ যেমন জল খায় সেরকম একটা শব্দ শোনা যাচ্ছিল। আর এই শব্দটা শুনে এক শিকারী সেই হরিণটাকে বধ করেছিল। শিকারী বলতে রামায়ণের রাজা দশরথ সেই হরিণটাকে মেরেছিল। এই জন্য কবি এই কথাটা এখানে বলেছেন। তারপর দেখো, চিতা চলে গেল লুপ্ত হিংস্র ছন্দে, বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। এখানে চিতা বুনো কথাকলি ছন্দে চলে বেগবতী হয়ে চলে গেল হিংস্র ছন্দে। এখানে কথাকলি নাচের সঙ্গে চিতা চলে যাওয়ার তুলনা করা হয়েছে। তারপর দেখো, কোথায় সে বন বসতি কই বসেনি, কোনো গাছপালা নেই, কোনো ঘর বাড়িও নেই, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। প্রান্তর মানে মাঠ, শুধু মাঠ আর শুকনো হাওয়া হাহাকার করছে। জঙ্গল সাপ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই, ময়ূর মরেছে পণ্যে। বলছে জঙ্গল মানে গাছপালা কিছু নেই কো, গ্রামও আর হয়নি কো, গ্রাম সব শেষ হয়ে গেছে, শহরেরও প্রতিষ্ঠা হয়নি, আর ময়ূর ভোগবাদীদের লালসাতে ময়ূরকে মেরে দিয়ে পণ্যে পরিণত করেছে। এখানে কবিতাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর তোমাদের বইটা বার করে আমার ভয়েস শুনে শুনে লাইন বাই লাইন আমি যেভাবে বুঝিয়েছি সেইভাবে তোমরা পড়ে বুঝে নেবে আমার ভয়েস শুনে শুনে। আর এই আলোচনাটা তোমরা বিষয়বস্তুটা বুঝতে পারলেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে।
তারপরে দেখো কেন এই দেশে মানুষ মৌন অসহায়। এখানে মৌন মানে নীরব, মানুষ অসহায় ও নীরব হয়ে গেছে। কেন নদী গাছ পাহাড় এমন গৌণ। এখন আর নদী গাছ পাহাড় অপ্রয়োজন হয়ে গেছে। সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরবো। কবি বলেছেন যে কতদিন আর তাঁবু বয়ে বয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবো। হ্যাঁ, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। কবি এখানে আক্ষেপ করে বলেছেন যে পরবাসী নিজে কবে তার ঘরবাড়ি গড়ে তুলবে আর নিজের দেশে বাস করবে। এটাই ছিল এই কবিতাটার বিষয়বস্তু। তোমরা ভালো করে বিষয়বস্তুটা আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবে আর লিখে নিতেও পারো, আর সেটা বুঝে নেবে, কারণ এটা না বুঝতে পারলে তোমরা প্রশ্নের উত্তর লিখতে পারবে না। কেমন? আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। হ্যাঁ, আর কমেন্ট বক্সে জানাবে এই কবিতাটা তোমাদের কেমন, বুঝতে পারলে আমাকে জানাবে। আচ্ছা, ঠিক আছে, এখানেই আমি আমার ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম।